রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন নিয়মিত যাত্রীরা। আর এর প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীর চাপ বাড়ছে গণপরিবহনগুলোতে। বেলা 12:30টায় বন্ধ হয়ে যায় মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল। এতে থেমে থেমে চলে গাড়ি, তবে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের সামনে তীব্র যানজট দেখা দেয়। অনেকেই এসে দেখেন ফার্মগেট স্টেশনে দুই পাশ দিয়ে উপরে ওঠার সিঁড়ির শাটার ও গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যাওয়ার কথা ছিল উত্তর থেকে মতিঝিল, কিন্তু আমাদের আগারগাঁও নেমে গেছে। চালু হয়েছে কিন্তু উত্তরা যাওয়া যাবে, মতিঝিল যাওয়া যাবে না। আমি যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার কিভাবে যাবো বলেন? রাস্তা অনেক জ্যাম যাবে। ঘন্টাখানিক ধরে অপেক্ষা করতেছিলাম, সমস্যা একটু বিলম্ব আর কি। এটা যত তাড়াতাড়ি সমাধান হবে তত তাড়াতাড়ি আমাদের জনগণের জন্য ভালো হবে। জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে। একজন ব্যক্তির সর্বোচ্চ 7টি সিম থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে প্রকৃত দোষী অনেক সময় ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে বিএনপির চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বেলা 11টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে এই চিঠি জমা দেয় বিএনপি। পরে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সচিব জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক হয়। নির্বাচনের প্রাক প্রস্তুতি, গণপ্রতিনিধিত্ব আদেশ, ভোটার লিস্ট, আইন শৃঙ্খলা, ভোটের বিবাদ মীমাংসা, নিরাপত্তা, সংস্কার সহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে ইসি সচিব জানান, নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কমনওয়েলথ। তারা পুরো নির্বাচন নিয়ে যথেষ্ট সজাগ রয়েছে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা জুলাই সনদ বাস্তবায়নের সংবিধানের বাইরে না যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ার মতো কিছু করা যাবে না। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে বাধা দিতে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি ক্রিয়াশীল হতে পারে। দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন নির্বিঘ্ন রাখতে সব দলের ঐক্যের উপর জোর দেন। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 14 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যায়, তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে অসাংবিধানিক কিছু না করার বিষয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা যেন কোনোভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য।
সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে, জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার দাবি পুনর্ব্যক্ত করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, কোনোভাবেই যেন ভোট পিছিয়ে না যায়। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই দাবি করে এ দুটি দল কোনোভাবেই ভোটে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এসব উদ্ধার করা হয়। আইএসপিআর জানিয়েছে, অভিযানে 8টি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি, 2 কেজি গান পাউডার এবং 2 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থী দিতে চায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। চলছে প্রস্তুতি। অন্যদিকে স্বতন্ত্রভাবে লড়তে চান তৃণমূল বিএনপির মহাসচিব ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। বাংলাদেশে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিংস পার্টি ছাড়া কোনো রাজনীতি হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 3 নির্বাচনে বেশ দৌড়ঝাঁপের জন্য আলোচনায় এসেছিল কয়েকটি দল। কিংস পার্টি হিসাবে পরিচয় পেয়েছিল তারা। অভিযোগ আছে তারা কাজ করেছে নির্বাচনকে বিতর্ক থেকে সরিয়ে বৈধতা দেওয়ার জন্যে। বলার অপেক্ষা রাখে না, নির্বাচনের পর আলোচনা থেকে ছিটকে পড়ে দলগুলো। আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছি, তারা আমাদের নিবন্ধন দিয়েছে। এর পেছনে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা এটা তারা বলতে পারবে। 2014 সালের বিতর্কিত নির্বাচনের কয়েক মাস আগে নিবন্ধন পায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। ওই নির্বাচনে দলীয় প্রতীকে ঢাকা 17 আসনে এমপি হন দলটির সভাপতি SM আবুল কালাম আজাদ। আমাদের টার্গেট ছিল এবার 100 আসনে আমরা নির্বাচনে প্রার্থী দেব, কিন্তু এই জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর পরে আমাদের মনে হলো যে না, এটা একটু আমরা বাড়াই, দেখি আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার কথা বলি। এদিকে 2024 সালে আমি বনাম ডামি ভোটে অংশ নেয় 2023 সালে নিবন্ধন পাওয়া দল তৃণমূল বিএনপি। 133টি আসনের কোনোটিতেই জয় পায়নি দলটি। উল্টো অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তবে আগামী নির্বাচনে ভিন্ন পরিকল্পনা রয়েছে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকারের। গণমানুষের একটা চেতনা সৃষ্টি হয়েছে, তখন আমার নির্বাচন করার ইচ্ছা আছে। কারণ আমি তো স্বতন্ত্র খারে অনেক ভোট পাইছি, এ তো রেকর্ড। এবং আমি চ্যালেঞ্জ করে বললাম যে মানুষ তো এই পর্যন্ত বলতে পারে না, আপনাদের কাছে কোনো রিপোর্ট নাই যে আমি এই কোথাও গিয়া 2 নম্বর করে টাকা কামাইছি, চাঁদাবাজি করছি। বিএনএফ ও তৃণমূল বিএনপির নেতারা দাবি করছেন আগেও তারা গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচন করেছেন, এবারও তাদের উদ্দেশ্য একই। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বিরোধিতা এবং ডাকসুর হিসাব ঠিকমতো না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে ডাকসুর প্রতিনিধি দল। না হলে কাল আবারও ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। 3 দাবিতে দুপুরে বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ডাকসুর প্রতিনিধি দল। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময়ে তারা প্রশাসন ভবনও ঘেরাও করেন। ডাকসুকে প্রশাসন পুরোপুরি সহায়তা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। 3 দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাকসু নেতারা। তাদের দাবি হলো হল সংসদ এবং ডাকসুর সব হিসাব বুঝিয়ে দেয়া, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে বহিষ্কার করে পুলিশের সোপর্দ করা। এছাড়া ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের দাবিও জানান শিক্ষার্থীরা। দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা নেবেন। আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটা তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না।
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন বরিশালের, 1 জন রাজশাহীর ও 1 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 263 জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 1143 জন, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65,440 জনে। এর মধ্যে 61.7% পুরুষ ও 38.3% নারী রয়েছেন। 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 656 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন 61,393 জন। বন্যপ্রাণী হত্যা রোধে নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আলোচনা সভায় কথা জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে 64 জেলায় ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী টিম গড়ে তোলা হবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অগ্রগতি হয়েছে, তবে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা বন্যপ্রাণী আইন বলেন, বিধিমালা বলেন, বন বিভাগ বলেন, সব যদি সক্রিয় হয় কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, তাহলে এই প্রাণীগুলোকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা বন্যপ্রাণী যেটা নতুন ড্রাফট করেছি ওটা আমরা কগনাইজেবল এবং নন বেইলেবল করেছি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার সকাল থেকে এই সতর্কতা জারি করা হয়। চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সালমান শাহ হত্যায় জড়িতরা যাতে এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে নির্দেশনা পেয়েছেন। সেই অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চেকপোস্টে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে চলাচলকারী যাত্রীদের ছবি হত্যা মামলায় জড়িতদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এরই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।